আজ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফ, যাকে আমরা রিপোর্ট বলি, সেটা নিয়ে এসেছি। রিপোর্টটার নাম হচ্ছে এ ম্যাসিভ ফায়ার অ্যাট নন্দরাম মার্কেট, বা অন্য কোনো স্থান যদি হয় তাহলে অ্যাটের পাশে সেই জায়গাটার নাম লিখতে হবে অ্যাট বড় বাজার, কি অ্যাট মাসদিয়া, এরকম কিছু লেখা যায়, অ্যাট কল্যাণী, অ্যাট রানাঘাট, এরকম লেখা যায়। তাহলে রিপোর্ট লিখতে গেলে আমাদের ফার্স্টে আমাদের কি করতে হবে সেটা আমাদের দেখে নেওয়া দরকার। ফার্স্টে আমাদের এই টাইটেলটা আমরা লিখবো এ ম্যাসিভ ফায়ার অ্যাট নন্দরাম মার্কেট, লিখেছি। এইবার এখানে আমরা তার নিচে লিখবো, ডান দিকে করে লিখলে ভালো হয়, বাই এ স্টাফ রিপোর্টার, নিজস্ব সংবাদদাতা যে কথাটা, সেটাকে বাই এ স্টাফ রিপোর্টার কথাটা লেখা হয়। আর এদিকে বাদিকে লিখতে হবে জায়গার নাম, এটা যেহেতু কলকাতা তাই কলকাতা কথাটা লেখা হচ্ছে কলকাতা, কমা দিয়ে তারিখ লিখব নভেম্বর 26, কমা দিয়ে 2024, এই সালটা দিয়ে দিলাম এখানে। লেখার পর এবার আমরা প্যারাগ্রাফটা শুরু করব, কারণ আমাদের প্যারাগ্রাফের ক্ষেত্রে কয়েকটা পয়েন্ট হয়তো এখানে দেয়া থাকবে, ডেট অ্যান্ড টাইম, প্লেস অফ দ্য ইনসিডেন্ট, কেন বা কজ অফ ফায়ার অ্যান্ড ড্যামেজেস, এইরকম কতগুলো পয়েন্ট দেয়া থাকবে এবং সেই পয়েন্টকে বেস করে আমাদের এই প্যারাগ্রাফটা তৈরি করতে হবে। তাহলে আমরা ফার্স্টে স্টার্ট করব, এ ম্যাসিভ ফায়ার broke out in the early hours today at the busy, অথবা কনজেস্টেড কথাটাও লেখা যেতে পারে, কনজেস্টেড নন্দরাম মার্কেট। এই হলো প্রথম লাইনটা আমরা লিখছি, যে একটি মারাত্মক আগুন ছড়িয়ে পড়লো আজ ভোরের দিকে একদম ব্যস্তময় নন্দরাম বাজারের দিকে। আর এবার লিখবো এই আগুন আমাদের 4 ঘন্টা ধরে চলেছিল। দ্য ফায়ার continued for 4 hours, এই আগুনটা 4 ঘন্টা ধরে চলেছিল। এখন এর ফলে কোনো কি ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সেটা আমরা দেখে নেব। however no casualty has been reported so far, এখনো পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি, এই কথায় লিখব। এবার কতগুলো ফায়ার ইঞ্জিন এখানে কাজে লাগানো হয়েছিল সেটা লিখব, about 30 fire tenders have been pressed into service to put out the fire। তাহলে এই আগুন নেভানোর জন্য অ্যাবাউট মানে প্রায় 30টা আগুন নির্বাপক ইঞ্জিন হ্যাভ বিন প্রেসড কাজে লাগানো হয়েছিল, ইনটু সার্ভিস কাজে লাগানো হয়েছিল, টু পুট আউট দ্য ফায়ার এই আগুন নেভানোর জন্য। এবার লিখবো আমরা পরবর্তী
এর পরবর্তীতে কি আছে সেটা লিখে নেব। সেটা হচ্ছে যে সবথেকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে, দা ওর্স্ট সাফারার্স ওয়ার দা ওনার্স of the cosmetics and toy stores। তাহলে খেলনার দোকান এবং যারা কসমেটিক বিক্রি করে সেই সমস্তদের সব থেকে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং এটা এখানে একটা কথা লিখতে হবে যে কেন আগুনটা ধরেছিল তার কারণটা হিসাবে এখানে লিখবো, it is doubted, এটা সন্দেহ করা হচ্ছে যে there were some inflammable articles in the market। এই বাজারে কিছু দাহ্য পদার্থ ছিল বলে ভাবা হচ্ছে। দাহ্য পদার্থ যেগুলো আগুনকে বৃদ্ধি করতে সাহায্য করে, সেই লাইনটাও লিখবো। দে helped to extend the blaze of the fire। এগুলোই হচ্ছে আগুনের যে শিখা সেটা বাড়াতে সাহায্য করেছিল বলে ভাবা হচ্ছে। আর এখন অবধি আসল কারণটা কি সেটা এখনো জানা যায়নি, সেটা লিখবো। বাট the real cause of the fire is yet, মানে এখনো unknown to all, এটা এখনো সকলের কাছে অজানা। and it is expected, আর এটা আশা করা হচ্ছে যে perhaps মানে সম্ভবত there is a short circuit in this place। এই জায়গাটায় শর্ট সার্কিট থাকতে পারে, এটাও ভাবা হচ্ছে। আর একটা লাইন লিখবো যে বিশেষজ্ঞ দল পাঠানো হচ্ছে তদন্তের জন্য, ইনভেস্টিগেট করার জন্য একটা টিম পাঠানো হচ্ছে। তাহলে forensic team has been sent to the spot to look into the cause of the or source, cause না লিখে এখানে source লিখি ভালো হবে, into the source of the fire। তাহলে একটি বিশেষজ্ঞ দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে এই আগুনের উৎসটা তদন্ত বা খুঁজে পাওয়ার জন্য, সেটার জন্য পাঠানো হয়েছে। তাহলে এটাই হলো আমাদের এই প্যারাগ্রাফ বা রিপোর্ট। এটা ইম্পর্টেন্ট বলে মনে হচ্ছে, তাহলে এটা তোমরা
ভালো করে তৈরি করো। আর এই ধরনের আরো ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করো, লাইক করো, অনেক করে শেয়ার করো। ধন্যবাদ।